সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাফা মারওয়ার স্থান এবং কাবা শরীফের সংলগ্ন। এটা হচ্ছে এই জায়গা, একেবারে কাবা শরীফ সংলগ্ন এই অংশটা পুরোটি হচ্ছে সাফা মারওয়ার স্থান। একদম কাবা শরীফের একদম সাথেই মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। হচ্ছে যে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুউচ্চ টাওয়ার, এবং এই টাওয়ার তৈরি করতে 1500 কোটি টাকা খরচ হয়েছে। আবার বলতেছি, এই টাওয়ারটা তৈরি করার জন্য 1500 কোটি ডলার খরচ করা হয়েছে, যা এ পর্যন্ত বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিল্ডিং। এবং এই যে ক্লক টাওয়ারের সাথেই আমরা যে বিল্ডিংটা দেখতেছি, এটা হচ্ছে সৌদি রাজার বাসা। থাকে কি থাকে না জানি না, এখানে একটা উনি বাসা বানায় দিয়ে রাখছে। এটা হচ্ছে সৌদি বাদশার একটা বাড়ি, আর অনেকগুলো বাড়ি আছে সৌদি আরবে, তার মধ্যে এটা হচ্ছে একটা। আচ্ছা, এখন এই পাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে অনেকগুলো, এই পাশ দিয়ে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। জায়গাটা আসলে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, দেখেই বোঝা যায় যে এটা একটা সময় এই পুরা এই অংশটুকু পাহাড় দিয়ে ঘেরা ছিল। দেখেই বোঝা যাচ্ছে চারদিক দিয়ে পাহাড়। এবং এই যে সামনে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের নবীজির এটার জন্মস্থান। দেখে মনে হচ্ছে খুব অবহেলিত, কিন্তু ওটা ইচ্ছা করে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছে যেন মানুষ এখানে নামাজ না পড়ে, বেদাতি কোনো কাজ না করে। এই কারণেই এই জায়গাটাকে খুব একটা যত্ন নেওয়া হয়নি, এভাবেই ফেলে রাখা হয়েছে। এখানে লাইব্রেরি আছে, এটা বেসিক্যালি একটা লাইব্রেরি বিল্ডিং একটা। হ্যাঁ, মানুষজন খুব একটা যায় না। এটা যদি খুব গর্জিয়াস করতো তাহলে দেখা যেত যে মানুষের এখানে ভিড় লাগাই থাকতো। তো এটাই হচ্ছে আমাদের প্রিয় নবীজির এটা জন্মস্থান, সেই বিল্ডিং। এবং তারপরে পাহাড়গুলো একটু দেখাই, পিছনে সব পাহাড়, চারদিকে পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা পুরো এই জায়গাটা। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজের নিচ দিয়ে আমরা যাই। এটি মূলত আসলে সম্ভবত মূল গেট ছিল এক সময়, এখন এটা ব্যাকওয়ার্ড হয়ে গেছে। এই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে হাম্মামখানা, টয়লেট। সামনে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাম্মামখানা, অর্থাৎ টয়লেট। এইটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। এই আবু জেহেল, এই কাফেরের বাড়িটাকে টয়লেট বানানো হয়েছে। এবং এটা হচ্ছে শুরুতেই যে সাফা মারওয়ার বিল্ডিংটা দেখাচ্ছি, এটা ঠিক একেবারে সামনে নিয়েছে, দেখেন একদম সাফা মারওয়া পাহাড়ের যে সাই করা জায়গাটা, ওইটা ঠিক সামনেই। এটা হচ্ছে আবু জেহেলের একটা বাড়ি ছিল, এটা টয়লেট বানানো হয়েছে এটা। এবং যে জিনিসটা এখানে, দুটো জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই আবু জেহেলের বাড়ি, আর ঠিক এই যে উল্টা পাশে এই যে হলুদ বাড়িটা, যেটা নবী মুহাম্মদ ইসলামের যেটা জন্মস্থান বলতেছি, এটা একদম একদম মানে মুখোমুখি, দুইটা বিল্ডিং একদম মুখোমুখি। মাঝখানে কতটুকু ডিস্টেন্স হবে, 200 মিটার হবে, 200 মিটার ডিস্টেন্স হবে এখানে। হ্যাঁ, অর্থাৎ এই যে পুরো যে এলাকাটা, এখানেই আসলে একটা মহল্লার মতো সম্ভবত ছিল একটা, আমার ধারণা মতে। এখানে নবী ইসলামের যে মানে গোত্র আর কি, কুরাইশ বংশের লোকজন এখানেই সম্ভবত, আমার যেটা ধারণা, এখানে বসবাস করতো এখানে। হ্যাঁ, নবী ইসলাম এখান থেকে ইসলাম প্রচার করতেন। পাশে এই যে কাবা শরীফের এই যে চত্বর, এটাই কাবা শরীফের চত্বর। আবু জেহেলের বাড়ি এখানে ছিল। হ্যাঁ, আসলে এই জায়গাটাতেই আবু জেহেলরা এক সময় মানে কর্তৃত্ব খাটাইতো।
এই যে এলাকাটা আছে, এই এলাকায় যে সমস্ত মানুষজন বাস করতো, আবু জেহেল এখানে আসলে কর্তৃত্ব খাটাইতো। ঠিক একই জায়গায় মুসা ইসলাম এখান থেকেই হয়তোবা মানে ইসলামের কাজ করতো, ইসলাম প্রচার করতো। মুসা ইসলামের বাসার পিছনে বিরাট একটা পাহাড়, হয়তো এই পাহাড়ের উপরে কত বাড়ি ছিল, কত মানুষজন এখানে থাকতো এই জায়গায়।